আমার সামনে যে অদ্ভুত মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি একটি সোলার পাওয়ার কার অ্যারোমা মেশিন। মানে এটি একসাথে দুইটি কাজ করবে। যখন আপনার গাড়ির ড্যাশবোর্ডে বা যে কোনো জায়গায় হোক রৌদ্রের ভিতরে এই ডিভাইসটি আপনি রাখবেন, রাখার সাথে সাথে ডিভাইসটি কিন্তু ঘোরা শুরু করবে। আর দ্বিতীয়ত নাম্বার বিষয় হচ্ছে, এই ডিভাইসটির ভিতরে আপনি চাইলে বিভিন্ন ধরনের সুগন্ধি আইটেম তলে দিয়ে রাখতে পারবেন এবং সেই সুগন্ধিটা আপনার যেখানে রাখবেন আশেপাশে সব জায়গায় সুগন্ধিটা ছড়াবে। এবং আপনি যদি এটাকে অন্ধকারে রাখেন, ডিভাইসটিকে অন্ধকারে রাখলে কিন্তু এটার ঘূর্ণনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখেন, এখন কিন্তু ঘূর্ণনটা বন্ধ হয়ে গেছে। আমি যখন হাতটা সরাবো তখনই কিন্তু ও আবার ঘোরা শুরু করবে এবং জিনিসটা দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার। তো এই ডিভাইসটি আসলে কিভাবে কাজ করে, কিভাবে মানে কোন কোন ফাংশনে এটা কাজ করে, কিভাবে সেট আপ করবেন, চলুন এই বিষয়টি আমরা একটু দেখে নিই এবার। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি খেলনার মতো জিনিস, যে জিনিসটি দেখতে কত ভালো লাগতেছে দেখেন। আসলে মূলত এটি একটি সোলার সিস্টেম ঘূর্ণন যন্ত্র। যে যন্ত্রটি মূলত অনেকের প্রাইভেট কারে সৌন্দর্যের জন্য লাগিয়ে থাকে। মূলত প্রাইভেট কারের ড্যাশবোর্ডের উপরে যেখানটাতে রৌদ্র পড়ে এমন যে কোনো জায়গায় এই ধরনের খেলনাগুলো লাগিয়ে রাখতে হয়। আসলে এটি একটি খেলনা এবং হচ্ছে সুগন্ধি ছড়ানোর একটি মেশিন। কারণ এই খেলনাটার ভিতরে আপনি যদি সুগন্ধি দিয়ে দেন, তখন এখান থেকে আসলে সুগন্ধির গন্ধটাও বেরোবে এবং যখন আপনার এটার উপরে রৌদ্র পড়বে তখন এই খেলনাটি সুন্দরভাবে ঘুরতে থাকবে জীবনভর। হ্যাঁ, তো মূলত প্রাইভেট কার বা বিভিন্ন যানবাহনে অনেকেই শখ করে এই ধরনের একটি জিনিস লাগিয়ে রাখে। কিভাবে কাজ করে আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। দেখেন, এখন রৌদ্র পড়েছে, তো আমি যদি খেলনাটিকে একটু অন্ধকারে রেখে দেই, দেখেন এটিকে যদি আমি অন্ধকার করে রাখি তাহলে কিন্তু আমার খেলনাটি আর কিন্তু ঘুরবে না। দেখেন, আমি যদি আবার আমার হাতটা সরিয়ে নিই, মানে রৌদ্রের আলোতে আবার রাখি, দেখেন খেলনাটা কিন্তু আবার ঘুরতে শুরু করবে। তো এই মজাদার জিনিসটি কিভাবে কাজ করে সেটি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই জিনিসটির এখানে আছে হচ্ছে এই যে দুইটা রিং এর মতো, আর কিছুই না। হ্যাঁ, এই দুটো রিংকেই এই সিস্টেম থেকে খোলা যায়। আমরা প্রথমে একটা রিং খুলে নিচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে রিংটা আমি খুলে নিচ্ছি। তো খুলে নেওয়ার পরে দেখেন আমার মেশিনটি কিন্তু এখন খুব অনেক জোরে ঘুরতেছে। দেখেন, রৌদ্র পাওয়ার সাথে সাথে মেশিনটি কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, কারণ এই ঘোরার মূল কারণ হচ্ছে এটার উপরে হচ্ছে সোলার সিস্টেম করা আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানটাতে কিন্তু সোলার সিস্টেম করা আছে। এই যে হচ্ছে সেই সোলার সিস্টেম। তো এই সোলার সিস্টেমের জিনিসটা কিভাবে ঘুরে সেটাও যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই টোটাল সেকশনটাকে আমরা যদি ভিতর থেকে বের করে নেই, দেখেন আমি যদি এটাকে বের করে নেই, এটার পিছনের সাইডে একটি মোটর দেখা যাচ্ছে এবং মোটরটি এটা হচ্ছে মোটরের যেই মূল শেপটি। তো এই মোটরের মূল শেপটি, এটার যে বডি, এই বডির এই মূল শেপের সাথে লেগে থাকে। আর এটি হচ্ছে মূলত এটার সুগন্ধিটা, মানে যে সুগন্ধিটা আপনি ভিতরে দিবেন সেই সুগন্ধিটাই মূলত আপনার গাড়ির ভিতরে অ্যারোমা বা ঘ্রাণ ছড়াবে। হ্যাঁ, এই হচ্ছে মূল বিষয়। তো আমরা এটা বাদ দিয়ে দিই, আমাদের এই অ্যারোমা টেরোমা দরকার নেই, আমরা খেলনাটা দেখি। তো এটার প্রথম পার্টটা যদি দেখেন, এই যে এটা জাস্ট একেবারে সিম্পল। এখন কথা হচ্ছে, আমি যদি এই দিকে রাখি সূর্যের দিকে, তাহলে কিন্তু ভিতরে আমার ওই মোটরটা কিন্তু এখন অলরেডি ঘুরতেছে অনেক জোরে। আসলে এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি যদি এই মোটরের যে মেইন শেপটি রয়েছে, এই মেইন শেপটি ধরি, এইভাবে ধরার পরে যদি এটা সূর্যের দিকে ধরি, তাহলে কিন্তু আমার মেশিনটি ঘোরা শুরু করবে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। এটার ভিতরে আর কোনো ধরনের কোনো বিষয় নেই। অলরেডি দেখেন আমার হাতের উপরেই কিন্তু এটা ঘোরা শুরু হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তো এবার আমরা এটা কিভাবে সেট করব, এটা ইনস্টলেশন প্রসেসটা একেবারেই সহজ। দেখেন, আমরা জাস্ট মোটরের যে ইয়েটি আছে, যে মূল যে পিনটি রয়েছে, মোটরের মূল পিনটি আমরা এটার যে জায়গাটি সঠিক, এই জায়গাতে আমরা বসিয়ে দিব। তো একটু ভালোভাবে বসাতে হবে আপনাদেরকে, যাতে কোনো দিকে না গজে, এটা হিসাব করে আপনাদেরকে একটু বসাতে হবে। দেখেন, আমরা একটু সুন্দর করে বসিয়ে দিলাম। তো এবার আমরা যদি এটাকে রোদ্রে রাখি, দেখেন রোদ্রে রাখার সাথে সাথে আমাদের এই ডিভাইসটি কিন্তু ঘোরা শুরু হয়েছে অলরেডি। তো এই পর্যায়ে দেখেন আমরা কিভাবে আমাদের ওই সুন্দর ডিজাইনটিকে আমরা এটার ভিতরে সেট করব, সেটা যদি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এখানে দেখেন আমাদের এখানে যে দুইটা রিং রয়েছে, এই রিং দুইটার ভিতরে এই দুইটাও আবার আলাদা করা যায়। দেখেন, এই দুইটাকেও আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন। তো আমরা এবার এটাকে লাগাবো কিভাবে, আমরা মেশিনটিকে একটু স্টপ করে নেই। স্টপ করার আগেই তো ও দৌড়ানো শুরু করে। লাগাবো কিভাবে, আমরা এইভাবে লাগাই।
এই দেখেন এখানে দুইটা ঘাট আছে, এই ঘাট দুইটার সাথে ওকে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, ঘাট দুইটার সাথে মিলিয়ে দিতে হবে। তো এই দিলাম। এখন জাস্ট আমাদের কি করতে হবে, এই অংশের ভিতরে একটু চাপ দিয়ে দিতে হবে। আসলে আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে এটা দৌড় দিতেছে, যার কারণে আমিও পারতেছি না। আমি একটু দেখাই আপনাদেরকে, এই জায়গাটাতে একটু চাপ দিয়ে দিতে হবে ভালো করে। আর বেশি জোরে চাপ দিয়েন না, বেশি জোরে চাপ দিলে কিন্তু প্লাস্টিকের জিনিস তো ভেঙে যাবে। তা আমরা এবার এটা রেখে দিলেই এটা আজীবন এভাবে ঘুরতে থাকবে। দেখেন কত সুন্দরভাবে এটা ঘুরতেছে। তো দর্শক, আপনারা যারা আপনাদের প্রাইভেট কারের জন্য এই ধরনের মেশিন কিনতে চাচ্ছেন, তারা বিভিন্ন অনলাইন শপ থেকে এই ধরনের একটা মেশিন কিনে নিতে পারেন। কত সুন্দর মেশিন দেখেন, ভালোই লাগবে, আপনার কাছে দেখেই ভালো লাগবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।